ফ্ল্যাশব্যাক। যখন ছোট ছিলাম খালি কইতাম বড় কেন হই না, বড় হইলে তো এটা করতে পারবো, বড় হইলে তো ওইটা করতে পারবো। আর যখন বড় হয়ে গেলাম এখন আবার ওই ছোটবেলারে এত বেশি মিস করি। তার মধ্যে সব থেকে বেশি মিস করি ছোটবেলার জোলাবাতি খেলা জিনিসগুলো। আপনাদের দেশে জোলাবাতিরে কি কয়? আসসালামু আলাইকুম, আমি আপনাদের সুন্দর আফা। কেমন আছেন আপনারা সবাই? আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন, যে যার জায়গায়। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এর ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তবে কেউ বুঝতে পারতেছেন না হয়তো বা যে ভিডিওটা আজকে কি নিয়ে। আজকে আমি ছোটবেলারে রিক্রিয়েট করবো, মানে আমি আজকে জোলাবাতি খেলবো। এখন জোলাবাতি খেলতে গেলে অবশ্যই অনেকগুলা মানুষ লাগে। আগে আমরা যেমন খেলতাম প্রত্যেক বাড়ি থেকে অল্প করে চাল, প্রত্যেক বাড়ি থেকে ডিম, কারো বাড়ি থেকে তেল, কারো বাড়ি থেকে নুন। আর ওই মানুষগুলারে কই খুঁজে পাবো? তাই ভাবলাম যে আজকে আমি একলাই জোলাবাতি খেলবো। তো এই জোলাবাতি খেলা লাগে আমি গেছিলাম ডেইলি শপে ছোট ছোট কুটু কুটু পাতিল কিনতে। আর আজকের জোলাবাতিটা আমি খেলবো ছাদে। তো এর লেগে তাড়াতাড়ি করে আমি গেছিলাম ডেইলি শপে পাতিল এগুলা কিনতে, ছোট ছোট প্লেট পাতিল। বাট এত গরম আসিল, আমি লিটারেলি ঘামতাছিলাম। অনেক দিনের শখ আছিল যে আমি জোলাবাতি খেলতে চাই। তো আমি ডেইলি শপে কয়েকটা জিনিস খুঁজতেছিলাম, বেশিরভাগ জিনিসই পাই না, কারণ 3টার দিকে আমি বাজারে গেছিলাম, খড়খড়া রোদ আর বাহিরের যে কাঁচা বাজার ওইটা খোলা না। বাই দ্য ওয়ে, আমার পরনে যে ওয়ান পিসটা দেখতে পাইতেছেন এটা আপনারা পাই যাবেন আফনা পেজ থেকে। ডেসক্রিপশন বক্সে বা পিন কমেন্টে আমি আগে পেজটা মেনশন করে দেবো। দুইটা টু পিস আমি এই জায়গায় পড়ছি, মানে ওয়ান পিস টু পিস। এটা আমার অনেক ভালো লাগছে, জর্জেটের ভিতরে সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা। তো ওইটা গাইমা বিজ্জা গেছে দেখে আমি আবার লগে লগে এই রেড কালারটা পরে লাইছি, মেরুন টাইপের কালার। এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। ভাবতে পারেন ছাদের মধ্যে আমি রানবো, ছাদের মধ্যে আমি কি দিয়ে রানবো? তো আমি একটা অনলাইন পেজ থেকে ছোট্ট এই কোটো টাইপের মিনি গ্যাসের চুলা কিনছিলাম। আমি এইটা দিয়ে আজকে রান্না বান্না করবো। একটা ওয়েবসাইট থেকে কিনছিলাম, ওয়েবসাইটের নাম মন নাই। আর এটা আমি কিনছিলাম আজ থেকে আরো 1 মাস আগে। খালি রান্না করবো করে আর করা হয় না। তো বাজার থেকে আমি যা যা আনছিলাম সবকিছু বাইর করে নিলাম। আর আমি পড়ছি ছাদে। এত খুশি লাগতেছিল বলার বাইরে যে ফাইনালি আমি আজকে জোলাবাতি খেলতে পারতাছি। আর পুরা ওয়েদারটা এত সুন্দর ছিল। প্রায় 5টার পরে আমি ছাদে গেছিলাম, রোদটাও একদম পইরা গেছিল, দেখতেও অনেক বেশি ভালো লাগতেছিল। তো যাই হোক, আমি একটু হাঁটাহাঁটি করে সবকিছু সুন্দর করে গুছাই লাইছি। এখন এই চুলা দিয়ে কেমনি কি রান্না। আর আজকে আমি যা রান্না করবো, একটা গুড়া মাছ লেবু পাতা দিয়া ডিম আলা ইলিশ মাছ ভুনা করবো। প্রথমে ভাবছিলাম ভুনা করবো, এরপর এটা কি করছি এটা আপনাদের লগে শেয়ার করবো। এর লেগে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ওটা আপনার কাছে এই পর্যন্ত কিরকম লাগতেছে কমেন্ট সেকশনে জানাবেন। কারা কারা ছোটবেলায় অনেক বেশি মিস করতেছেন এই ভিডিওটা দেখা, এটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাইতে পারেন। করবেন না, এই জোলাবাতি খেলার প্ল্যান করতেছিলাম আমি আজ থেকে আরো 1 বছর আগে থেকে। তখন কিনা আমি আমার বাসায় ছিলাম, সাভারের বাসায়। তখনও প্ল্যান করতেছিলাম যে আমার ওইদিকে কয়েকটা ফ্রেন্ড আছে ছোটবেলার, ওগুলো খেলবো না। একটা কারণবশত ওইয়া উঠতেছিল না, তো আমার অনেক কষ্ট লাগতেছিল। কিন্তু ফাইনালি আমি এইটা করতেই পারছি, এই পোর্টেবল ছোট মিনি চুলার লেগে। এখন অনেকে কইবেন আপু এই পেজটা মানে একটু বলেন, আমার আসলেই মনে নাই। বাট আপনারা অনলাইনে সার্চ করলেই পাওয়া যাবেন মিনি চুলা। যখন আমরা এই জোলাবাতি গুলা খেলতাম সব থেকে বেশি ভালো লাগতো যে যখন আমরা খাইতে বই সবার পাতে যেন সমান সমান পরে কলা পাতার মধ্যে খাওয়া। বাট এই জায়গায় তো আর কলা পাতার সিস্টেম না, তাই আমি ছোট ছোট দুটো প্লেট কিনে নিয়েছি। সব ভিডিও থেকে এই ভিডিওটা আমার কাছে একটু বেশি স্পেশাল, কারণ হইতেছে আমি এই জায়গায় আমার একটা স্বপ্ন পূরণ করতেছিলাম যে আমি জোলাবাতি ফাইনালি খেলতে পারতেছি। তো চুলাটা আমি অনেক কষ্টে সেট করছি। আর এই যে কুটু কড়াইটা, এইটা হয়ে গেছে একটা সমস্যা। কারণ হইতেছে চুলাটা তেমন একটা সুন্দর মতন বইতেছিল না, একদিকে একটু ওসা একদিকে একটু নিচা ছিল। এটা ছাদের লেগে মেবি, তো এর জন্য কড়াইটা ঠিক মতন বইতেছিল না। আর চুলাটার থেকে আলো ছিল দেখে আমি ঠিক মতন দেখতে পারতেছিলাম না যে আগুনটা কেমনে বাইর হইতেছে। আর কড়াইটা এত পাতলা ছিল, দেখতে পাইতেছেন কড়াইটা বোয়ানো মাত্র আগুনের তাপে কড়াইটা আস্তে আস্তে কালো হয়ে যেতেছিল। তো আমি ডরাই গেছিলাম যে বাইরে আমার রান্ধা বান্ধা আদৌ আমি রাঁধতে পারবো কিনা, আমার মনটা কি বাইঙ্গে যাবো কিনা, এত আশা করে নিছি। আমার সাথে আবার এই জিনিসটা খুব ভালোভাবে হয়, যখন আমি অতিরিক্ত বেশি আশা করি ওটা খুব তাড়াতাড়ি বাইঙ্গে যায়। তারপরেও আল্লাহর নাম নিয়ে আমি তাড়াতাড়ি করে কড়াইয়ের বসাই দিছি, আবারও জালটা এই পর্যায়ে কমাই দিছি। আর আমি অলওয়েজ তরকারি একভাবে রান্ধি। এই জায়গায় আমি কোনো ধরনের পেঁয়াজ বাটা বা পেঁয়াজ টেস ওগুলা আনি নাই, ডাইরেক্ট কড়াইয়ের মধ্যে তেল গরম দিয়া লবণ হলুদ মরিচ দইনার গুঁড়া সব দিয়া সুন্দর মতন করে কষায় লগে লগে পানি দিয়া লাইছে। অনেকে ভাববেন যে পুইরা গেছে, না বিষয়টা পুরে নাই, আমাকে দইনাটা একটু বেশি কালো দেখে এরকম লাগতেছিল। তো এই পর্যায়ে আমি সুন্দর করে আর কি ডিমালা মাছগুলা আর আগে একটু কাঁচামরিচ ফালি করা ছিল ওইটা দিয়ে দিলাম, কারণ আমার এমনিতে জাল ভাল লাগে। জাল ঝোল তরকারি হইলে আমার আর কিছু লাগে না। আর অনেকদিন ধরে ইচ্ছা করতেছিল পাতলা একটা ঝোল খাওয়ার লাগে। আর যেহেতু জোলাবাতি খেলতে চাই, ভাবলাম যে নিজের এই শখটাও পূরণ করে লাই। কি খুশি যে লাগতেছিল আমি আপনাকে কেমনে বোঝাইতাম। আমি না আমার ছোটবেলার একটা মোমেন্টের কথা খুব বেশি মনে পড়তেছিল। একবার নানুর বাড়িতে আমি এরকম জোলাবাতি খেলতে গেছিলাম। তো নানু আমার দিব না জোলাবাতি খেলতে। তো যখন কিনা নানু দুপুরবেলা ঘুমাইছিল, আমার নানির চাইলের দামে থেকে আমি 2 পট চাইল আর নানির আসলে আসছিল 20 টাকা, ওটি চুরি করে লয়ে গেছিলাম জোলাবাতি খেলতে। কারণ 20 টাকা দিয়ে আমি তখন 2টা ডিম কিনবো। যারা আমার ভিডিও আগে থেকে দেখেন এরা কিন্তু জানেন যে ইলিশ মাছ কখনো আমি বাইজা রান্না করি না, আমার কষাই খাইতে অনেক বেশি ভালো লাগে। তো ইলিশ মাছের দিকে কষাইতে দিয়ে আমি আড়াআড়ি করতেছিলাম। আর এদিকে রোদটা অনেকটা পড়ে গেছে, তো আবার টেনশন করতেছিলাম, কারণ আমি চাইছিলাম যে রাইন্দা আমি ছাদের মধ্যে বইয়ে খামো, আমার এতক্ষণে রান্না বান্না শেষ হবো কিনা। তো তাড়াতাড়ি করার লাগে আমি ভাতটা ঘর থেকে
থেকে রান্না লইছিলাম। তো প্রথমবার আমি এই মিনি চুলাটা কিনছি, আমি জানি না যে এটার ভিতরে গ্যাস কতক্ষণ থাকে ওই বোতলটার মধ্যে, তাই ভাতটা আমি ঘর থেকে রান্না লইছি। পরে আমার মনে হলো যে ইলিশ মাছের লগে একটু বেগুন দিলে কেমন লাগে, তাহলে পাতলা ঝোলটা আরো মজা লাগবে। চিকন কইরা বেগুন গুলারে কাইটটা দিয়ে দিলাম এই মাছ কষানির লগেই, যেন এটা লগে সুন্দর মতন করে কষানি হয়ে জায়গা। আমার অনেক 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 মজা লাগতেছিল, রান্নার থেকে বেশি আমি বিষয়টা অনেক বেশি উপভোগ করতেছিলাম। বেলাটা শেষ হয়ে গেছিল, দেখে তেমন একটা গরমও লাগতেছিল না, চুলার তাপও তেমন একটা লাগতেছিল, কিন্তু সুন্দর মতন রান্না দিতেছে, বিষয়টা কত কিউট তাই না। এদিকে আমার বাসার পিছিয়ে কইতেছে আপু তরকারি ঝোলটা আমি একটু টেস্ট করবো কিরকম লাগে, খায় কইতেছে অনেক বেশি মজা লাগতেছে। আসলে মানে এমনি ঘরের ভিতরে যেরকম রান্ধি না, ওই রান্না থেকে কেন জানি সাদে বয়ে রান্নাম, এত মজা লাগলো বলার বাইরে। আর ইলিশ মাছের ঝোলটা একেবারে হইয়া গেছে গা। এই পর্যায়ে আমি কইরালাম গুড়া মাছ যেগুলো আছে এগুলা লেবু দিয়ে সুন্দর মতন করে হালকা আর কি কষা কষা ভাজি। তরকারিটার কালার এত সুন্দর আইছে বলার বাইরে। তো আমি বালতিতে পানি নিয়ে এসেছিলাম, কারণ বারবার নিচে কেমনে যাবো, ছাদের ওই পাশে পানির ব্যবস্থা কোনটা আমি পর্যন্ত জানি না। ফাঁকে আবার সাততলায় থাকে এক আন্টি আর আঙ্কেল, ওরা প্রতি বিকালবেলা আয়ে গাছের মধ্যে পানি দিতে, তো ওরা এটা দেখে অনেক বেশি আর কি মানে প্রশংসা করতেছিল যে বাহ কি সুন্দর জোলাবাতি খেলতেছে এই বয়স। ওই আন্টি আঙ্কেলকে লগে একটু গল্প করলাম। এদিকে আমি গুড়া মাছের লেগে সবকিছু ওইভাবে আর কি তেলের মধ্যে হলুদ নুন মরিচ দইনার গুঁড়া, তারপর একটু কাঁচামরিচ ছিল ওইটা দিয়া, তারপর গুড়া মাছগুলো লগে দিয়া লাইছি। ইজি ভাবে রাঁধছি, যত ইজি ভাবে রান্না যায়। আর খালি টেনশন করতেছিলাম যদি সন্ধ্যা হয়ে যায় তাহলে আমি খাওয়ানোর ভিডিওটা কেমনে করবো, আমি তো সাদে বইয়াই খাইতে চাই। ভিডিওটা আমার কাছে একটু বেশি স্পেশাল হয়ে গেছে গা। আপনার কাছে কিরকম লাগছে কমেন্ট সেকশনে জানায়েন। আর এই রিসেন্ট কারা কারা জোলাবাতি খেলছেন বা কারা কারা খেলবেন, সামনে কিন্তু শীত আইতেছে, শীতের মধ্যে তো পুরাই জোলাবাতি এদার। তো যাই হোক গা, এই জান আমি ভাত কিন্তু গড়েতে রান্না লইছিলাম, আর ভাতের পাতিল একবারে ছোট, প্লেটটাও ছোট। ভাইরে ভাই আমার কাছে লাগতেছিল আমি মনে হয় একটু সময় লাগে আমি ছোটবেলায় ফেরত গেছি গা। আলহামদুলিল্লাহ সন্ধ্যা পুরোটা হয়ে উঠতে পারে না, আমার রান্না বান্না শেষ হয়ে গেছে গা। এখন খামো আর আপনাগুলোকে রিভিউ দিব যে জোলাবাতির সাদে বইয়া রান্না খাওয়াটা আসলে কিরকম হয়েছে। ভাই স্মেল যেরকম ভালো আইতাছিল, খাওয়ানোর টেস্টটাও অতটাই ভালো ছিল। আর সব থেকে মজার ছিল আমি ছাদেই রাঁধছি, ছাদেই খাইলাম, পুরা প্রকৃতিটারে দেখলাম, পুরা ভিউটা এনজয় করলাম। যদি আরো কয়েকজন মানুষ অ্যাড থাকতো তাহলে মনে হয় আরো বেশি ভালো লাগতো, বাট কিছু নাই, সমস্যা কি, আমি একলাই 100। খাওয়ানটা অনেক 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 মজা আসছিল। তো আমার রুমমেট ঘুমাইছিল, ও ঘুমের তো ওই টায়ে পড়ছে, তো আমরা সবাই একলগে ছাদের মধ্যে বইয়েই খাইছি। আমার যে হেল্পিং হ্যান্ড আছে ওতিও খাইছে। এর দুইটা থাকার কারণে আমার ফ্রেন্ড কড়াইয়ের মধ্যেই ভাত খাইতেছিল, বাট ও কইতেছিল অনেক বেশি মজা লাগতেছে। আর এই ছিল আমার আজকের ভিডিও। ভালো লাগলে পেজটা লাইক ফলো করেন, দেয় অন্য কোনো ভিডিওতে। সবাই জানি আল্লাহ হাফেজ।